মালয়েশিয়ার ভিসা পুরো খুলে গেছে? এটা কি সত্যি নাকি একটা গুজব? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব এবং এটাও বলবো মালয়েশিয়ান সরকার নতুন নিয়মে মানে ভিসা প্রসেস নিয়মে কি নিয়ম পরিবর্তন এনেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদের যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নিয়ম নীতিগুলো জানা থাকলে আপনার মালয়েশিয়া ভ্রমণটা খুব সহজ হবে। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসল সত্যি কি, আর এখন মালয়েশিয়া যাওয়া কতটা সহজ বা কঠিন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2026 সালের মালয়েশিয়ার নতুন ভিসার নিয়ম নিয়ে। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশিদের জন্য এখনও ভিসা বাধ্যতামূলক। মানে আপনি চাইলেও ভিসা ছাড়া মালয়েশিয়া যেতে পারবেন না। যেমন বাংলাদেশের জন্য ভিসা ফ্রি না, অথবা ভিসা অন অ্যারাইভালও না। তাহলে যেতে হলে কি করতে হবে? এখন সব কিছুই ই ভিসার সিস্টেমে করতে হয়। মানে পুরো প্রসেসটা অনলাইনে 3 থেকে 5 দিনের মধ্যেই ভিসা হয়ে যায়। কিন্তু আপনি চাইলে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল অথবা ফ্যামিলি ভিজিট ভিসায় এই ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সাধারণত 30 দিন পর্যন্ত মালয়েশিয়ায় থাকতে পারবেন। কিন্তু একটা সমস্যা আছে, মাই ভিসা সিস্টেম মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় বা অনেক স্লো কাজ করে, ফলে অনেকের ভিসা পেতে অনেক দেরি হচ্ছে। আরেকটা নতুন নিয়ম এসেছে, মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড অথবা এমডিএসি। মালয়েশিয়া যাওয়ার আগে ফ্লাইটের 3 দিনের মধ্যে এটা সাবমিট করতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা কাজের বিষয়। এখানে কিন্তু বড় ধরনের পরিবর্তন হয়েছে। এখন মিনিমাম স্যালারি বাড়ানো হয়েছে 1700 রিঙ্গিত, আর কোম্পানিগুলোকে নতুন নিয়ম মেনে বিদেশি কর্মী নিতে হচ্ছে, এমনকি 1:3 পলিসি অনুযায়ী। এটার মানে কি, কোনো কোম্পানি যদি একজন বিদেশি কর্মী নেয় তাহলে তার অপোজিটে লোকাল 3জন ইন্টার্ন তাদের রাখতে হবে। এর মানে কাজের বিষয় এখনও আগের চেয়ে অনেক কঠিন। আর যদি কেউ ওভারস্টেট করে, এখন সরাসরি জেলে পাঠানো হয় না, আগে জরিমানা দিয়ে সাধারণ ক্ষমা করা হয়, মানে একটা সুযোগ দেওয়া হয় তাকে আর কি। সবশেষে সবচেয়ে বড় কথাটা হলো, মালয়েশিয়ান ভিসা পুরো খুলে গেছে এ কথাটা পুরোপুরি সত্যি নয়। ভিসা চালু আছে ঠিকই, কিন্তু নিয়ম এখন অনেক বেশি বা কড়াকড়ি। কলিং ভিসা এখনও পুরোপুরি চালু হয়নি, কিছু সেক্টরে ভিসা চালু আছে, যেমন ফার্ম বাগান অন্যান্য সেক্টরে। তাই এখনও পুরোপুরি ভিসাটা মালয়েশিয়া চালু হয়নি। এখন আমার কথা হলো, আপনি তো মালয়েশিয়ার নতুন ভিসা প্রসেসিং সম্পর্কে জানলেন। আপনি ডিসিশন নেন, আপনি কি মালয়েশিয়া যেতে চান বা যেতে চান না। এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কী ধরনের আপডেট পেতে চান আপনারা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন। আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব।